আসসালামু আলাইকুম সবাইকে। আমি বিরস্ত করে সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজকে রান্নার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদম সিম্পলভাবেই একটা রান্না করব, আলু আর পটলের ভাজি। এটা কিন্তু খুব মজা হয়, আমার খুব পছন্দ। তাই আলু আর পটলের ভাজিটা সকালের নাস্তায় হোক বা দুপুরে ভাতের সাথে হোক বা রাতে হোক, যে কোনো সময়ই কিন্তু খাওয়া যাবে। রান্নাটাও খুব সিম্পল, বেশি কিছুই দিতে হবে না। অল্প একটু তেল, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে আলু আর পটলের সাথে মিক্সড করে দিয়ে এটা ভাজা ভাজা করে রান্না করে ফেলতে হবে। খাবারটা কিন্তু খুব মজার হয়। যদি না করে থাকেন বাসায়, তাহলে একটু চেষ্টা করে দেখেন, মনে হয় ভালোই লাগবে। এরপরে একটু যদি ইচ্ছে হয় তাহলে ম্যাগি চাট মশলাটা আপনারা দিতে পারেন। এতে করে কিন্তু ভাজির মজাটা একটু বেড়েই যায়। আমি চেষ্টা করি দেওয়া, সবসময় দেওয়া হয় না, তবে মাঝে মধ্যে কিন্তু আমি এই মশলাটা দিই। ম্যাগি স্বাদের মশলাটা খুব ভালো। যাই হোক, সবাই কেমন আছেন, কী করছেন? আল্লাহর মধ্যে দিনকাল চলছে। 1 মাস হয়ে গেল সরকার পতনের। এখনও দেশ কিন্তু অনিশ্চয়তায় ভুগছে, জানি না কী হবে। তবে ছাত্ররা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাদের প্রতিটা পদক্ষেপে এই যে বুদ্ধিদীপ্ত এক একটা সিদ্ধান্ত ভালো লাগছে। সময় বদলায়, আসলে সময় বদলাচ্ছে। এই ছাত্রদের চিন্তা ভাবনা, তাদের মননে সব কিছুতেই একটা ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে। এরপর জানি না কি আছে কপালে বা কী হবে। আসলে চলছিল তো দেশটা যেমন তেমন ভাবে, সেই যেমন তেমন ভাবে চলার মধ্যেও ছাত্রদেরা যে আপ্রাণ চেষ্টা করছে ভালো থাকার জন্য, এটাই আলহামদুলিল্লাহ। সবার ভালো, আমারও ভালো। সবার ক্ষতি, আমারও ক্ষতি, দেশের ক্ষতি। তবে ছাত্রদের প্রতিটা পদক্ষেপ কিন্তু আমাকে পুলকিত করে। এত বুদ্ধি, এত সুন্দর সিদ্ধান্ত। আল্লাহ ওদের বাঁচিয়ে রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ আমাকে একটা ছেলে দেয়নি, হয়তো আমার ছেলে একটা থাকলে এভাবেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তো বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতো, অনেক কিছুই হয়তো করতো। আল্লাহ আমাকে একটা ফুটফুটে মেয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এতেও আমি খুশি। আমার মেয়েটাকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি, বড় করতে পারি, এটাই আমার চাওয়া আল্লাহর কাছে। এছাড়া আর জীবনে কোনো কিছু চাওয়া বা পাওয়ার নেই, কারণ প্রতিটা মুহূর্তে, প্রতিটা ধাপে ধাপে কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আর সেই মৃত্যুটা কোথায় কখন পথ পেতে আছে তা জানি না। তাই সর্বক্ষণ আল্লাহর কাছে তো আছে, আল্লাহ আমার সন্তানটাকে ভালো রেখো, সুস্থ রেখো, তার বিচার বুদ্ধি জ্ঞান সম্পন্ন দিও। নৈতিকতার কোনো অভাব যাতে তার না হয়। সে বড় মানুষ হোক, অমানুষ না। একটা টাকা পয়সাওয়ালা অমানুষ যাতে না হয়। তাকে বুদ্ধি জ্ঞান দিও, সঠিক সিদ্ধান্তে সঠিক পথ বেছে নেয়া। মা হিসেবে এটাই আমার চাওয়া আল্লাহর কাছে। আজ দেখছি ছাত্ররা যেভাবে দেশটাকে ভালো করার জন্য, সুন্দর করার জন্য নিজেদের জীবন বাজি রেখেছে, এভাবেই হয়তো দেশ এগিয়ে যাবে। একদিন হয়তো সুন্দর স্বাভাবিক হবে, এই দোয়াটা থাকলো। গল্পে গল্পে কিন্তু আমার রান্নাটা হয়ে যাচ্ছে। আর ম্যাগি স্বাদের কথা বলেছিলাম না, একটু ম্যাগির স্বাদটা যদি দেয়া যায় তাহলে কিন্তু খাবারটা ভালো লাগবে। খেয়ে দেখেন, অ্যাডের জন্য না, আমি কিন্তু এটা প্রমোশন করছি না। আমি যেভাবে খাই
সেটাই দেখাচ্ছি। আমার ভালোই লাগে, আপনাদের কেমন লাগে বা কেমন লাগবে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো আমার পরিচিতজনরা সবাই কিন্তু দেখে, কিন্তু কেউ কমেন্ট করে না। এটাই আমি বুঝতে পারি না কেন তাদের কমেন্ট করতে কষ্টটা কোথায়, এই জিনিসটা আজও আমার মাথায় ঢোকেনি। যাই হোক, দেখি পরবর্তীতে কী হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ।